ভারতীয় ক্রিকেটে কি আবার ফিরছে আগুনঝরা পেস বোলিংয়ের দিন? হাঁটু কাঁপিয়ে দিচ্ছেন ব্যাটারদের। গতি, সুইং আর আগ্রাসনে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ পেসার আকিব নবী। অনেকদিন পর কি তবে সত্যি ভয়ঙ্কর এক ফাস্ট বোলার পেল টিম ইন্ডিয়া? ডোমেস্টিক ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্সে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা এই পেসারকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। এমনকি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও নাকি আর্জি জানিয়েছেন ওকে দলে নেওয়া হোক। তাহলে কে এই আকিব নবী? কোথা থেকে উঠে আসা এই আগুনে বোলার? কতটা প্রস্তুত তিনি আন্তর্জাতিক মঞ্চ কাঁপাতে? আর সত্যি কি ভারতীয় দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা প্রমাণ করে ফেলেছেন তিনি? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো ভারতের নতুন পেস জাদুঘরকে নিয়ে বিস্তারিত গল্প। জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল রঞ্জি ট্রফি 2025-26-এ দুর্দান্ত পারফরমেন্স করে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনাল কর্ণাটকের বিরুদ্ধে হুবলিতে অনুষ্ঠিত হচ্ছে। জম্মু ও কাশ্মীরকে ফাইনালে তুলতে ডানহাতি পেসার আকিব নবীর অবদান ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্ট জুড়ে তার বিধ্বংসী বোলিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার আকিব নবীর পারফরমেন্সের প্রশংসা করেছেন। তিনি বিসিসিআই এর কাছে তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। সৌরভের মতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরমেন্স করা খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। আর আকিব নবীর পারফরমেন্স প্রমাণ করে যে তিনি সেই সুযোগের যোগ্য। সৌরভ গাঙ্গুলি তার এক্সে লিখেছেন, জম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখিয়ে দিয়েছে চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে কি করা যায়। ওরা ওদের রাজ্যকে গর্বিত করেছে। কঠিন পরিস্থিতি মানুষকে আরো কঠোর ও শক্ত করে তোলে। আকিব নবী দেশের জার্সিতে খেলার পথে এগিয়ে চলেছে। গ্রীষ্মে ইংল্যান্ড সফর থেকেই তার শুরু হওয়া উচিত। নিজের এই পোস্টে সৌরভ বিসিসিআই এবং প্রধান নির্বাচক অজিত আগারকারকেও ট্যাগ করেছেন। উল্লেখ্য, ভারত জুলাই মাসে ইংল্যান্ড সফরে 5টি টি-20 ও 3টি ওডিআই ম্যাচ খেলবে। এই সফরটি ক্রিকেট বিশ্বকাপ 2027কে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরভ মনে করেন এই সফরের জন্য আকিব নবীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত। আকিব রঞ্জি ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ইতিমধ্যেই 5টি উইকেট নিয়েছেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও তিনি ম্যাচ জয়ী বোলিং করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 8টি উইকেট এবং সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে 9টি উইকেট নেওয়ার পাশাপাশি তিনি 42 রানও করেছিলেন। ফাইনালে জম্মু ও কাশ্মীর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুভম পন্ডির 121, ইয়াওয়ার হাসান খানের 88, সাহিল লোত্রার 72, কনহাইয়া ওয়াধওয়ান ও অধিনায়ক পার্স ডোগরার 70 করে রান এবং আব্দুল সামাদের 61 রানের সুবাদে প্রথম ইনিংসে তারা 584 রান সংগ্রহ করে। কর্ণাটকের মায়াঙ্ক আগরওয়ালের 160 রানের ইনিংসের সত্ত্বেও আকিব নবীর বিধ্বংসী বোলিংয়ের সামনে তারা টিকতে পারেনি। জম্মু ও কাশ্মীর এদিন কর্ণাটককে প্রথম ইনিংসে 293 রানে অল আউট করে 291 রানের বিশাল লিড পেয়েছে। আকিব নবী 23 ওভারে 54 রান দিয়ে 5টি উইকেট তুলে নেন। যদি ম্যাচটি ড্র হয় তবে প্রথম ইনিংসে পাওয়া লিডের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।